হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো মির্জা এই মুভির 35 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 35 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যারের রাজকুমার নিজেদের 35 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে, পাশাপাশি মুভিটি কিন্তু পঞ্চম দিন কমপ্লিট করেছে ইউকে মার্কেটে। ইউকেতে মুভিটি নতুন করে রিলিজ হয়েছে, শুধু ইউকে নয়, আগামীতে মুভিটি ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরে রিলিজ হবে। আমরা আশা করছি এইসব লোকেশনে রিলিজ হলে রাজকুমারের কালেকশন আরও বাড়বে। অনেক প্রেডিক্টর যারা মুভি নিয়ে প্রেডিক্ট করে তারা কিন্তু বলছে রাজকুমার লাইফ টাইমে 50 কোটি প্লাস বিজনেস করতে পারে। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি টু বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো মির্জা নিয়ে। বাজলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 35 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করেছে। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে। মুভিটি রেকর্ড ব্রেকিং কালেকশন, রেকর্ড ব্রেকিং আয় পুরো ওয়ার্ল্ড মার্কেট থেকে করতে পারতো যদি মুভিটিকে ওভারসিজ মার্কেটেও রিলিজ করতো। আপনারা জানেন রিসেন্ট টাইমে বাংলা অনেক ফিল্ম ওয়েস্ট বেঙ্গল থেকে, কলকাতা থেকে কিন্তু মুভিগুলি ইউএসএ, কানাডা মার্কেটে রিলিজ হয়েছে। যাই হোক, মির্জা নিজেদের 35 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 4,70,00,000 টাকা। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন মির্জা এলো, মির্জার পরে মির্জা 2 আসবে। আশা করছি এবছর না হলেও সামনের বছর মির্জা 2 আসবে। যদি মির্জা 2 আসে, মির্জা 2 বক্স অফিস ভালো কালেকশন করতে পারবে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে। বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 35 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করে নিয়েছে, কিন্তু যখনই তুফানের টিজার রিলিজ হলো, তুফানের টিজার রিলিজ হওয়ার পরে কিন্তু তুফানের হাইপ অনেক বেশি বেড়ে গেছে, যার কারণে বর্তমানে আমার মনে হচ্ছে রাজকুমারের যেরকম হাইপ থাকা দরকার ছিল, মুভির হাইপ অনেকটুকুই কমে গেছে। কারণ তুফানের টিজার আসার পরে দর্শকরা শুধুমাত্র মুখিয়ে আছে এবং তাকিয়ে আছে তুফানের দিকে, যে তুফান আসবে এবং তুফান সকল রেকর্ড ভেঙে নতুন রেকর্ড ক্রিয়েট করবে। যাই হোক, রাজকুমার নিজেদের 35 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 21 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 31,30,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। লং টাইম রানে রাজকুমার কি পারবে বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করতে? কারণ দর্শকরা কিন্তু চাচ্ছে যে রাজকুমার 50 কোটি প্লাস বিজনেস করুক, কারণ মুভিটি অলরেডি সকল জায়গা থেকে একটি ভালো কালেকশন এনে দিয়েছে।